মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রব্বে কারীমের নিকট থেকে যখন তাওরাত কিতাব পাইলেন, তাওরাত কিতাব যখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সহকারে আরো 69 জন ফেরেশতা, মোট 70 জন ফেরেশতা, কয়জন ফেরেশতা? 70 জন ফেরেশতা একসাথে হয়ে তাওরাত কিতাব বহন করে নিয়ে আসেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কত বড় কিতাব! তাহলে 70 জন ফেরেশতা রাখছে শুধু তাওরাত কিতাব বহন করে নিয়ে আসার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও বান্দা, সমস্ত কিছু সৃষ্টি করলাম, সৃষ্টিকুলের যত কিছু সৃষ্টি আছে, আকাশ বাতাস মানুষ আগুন পানি যা কিছু আছে, সব কিছু সৃষ্টি করার সময় আমি আল্লাহ শব্দ বাহির করছি। কোন শব্দ বাহির করার সাথে সাথে আল্লাহর অর্ডারে সাথে সাথে ওই জিনিসটা সৃষ্টি হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। রব্বে কারীম ডেকে বলে, ও আমার বান্দা, সমস্ত সৃষ্টি কুলের সৃষ্টি, সমস্ত কিছু সৃষ্টি করতে আমি আল্লাহ তাআলা কোন শব্দ বাহির করলাম, কোন শব্দ বাহির করার সাথে সাথে সব কিছু সৃষ্টি হয়ে গেছে। কিন্তু দুনিয়ার মধ্যে আমি আল্লাহ তাআলা এরকম পাঁচটা জিনিস সৃষ্টি করেছি। এই 5টা জিনিস কোন শব্দ বাহির করার সাথে সাথে সৃষ্টি হয় নাই। এই 5টা জিনিস সৃষ্টি করার সময় আমি আল্লাহ তাআলার কুদরতি হাতের দ্বারা সৃষ্টি হয়েছে। সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ। 5টা জিনিসের মধ্যে একটা জিনিস হলো হযরত মুসা আলাইহিস সালামের তাওরাত কিতাব। আল্লাহ তাআলা নিজের হাতে লিখেছেন, নিজের হাতে লিখে লিখে জিবরাইলের মাধ্যমে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নিকটে এরকম বাইন্ডিং আকারে পাঠাইছেন। এই কিতাবটা বহন করার জন্য কয়জন ফেরেশতা লাগছে? 70 জন ফেরেশতা লেগেছে। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে এরকম সুনামধন্য একটা কিতাব, যে কিতাবটা আল্লাহ তাআলা নিজের হাতে রচয়ন করেছে, নিজের হাতে লিপিবদ্ধ করেছেন, এত দামি কিতাব হওয়া সত্ত্বেও মুসা আলাইহিস সালামকে যখন কিতাবটা দেওয়া হলো, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কিতাবটা এরকম সাইডে রেখে আল্লাহকে ডেকে বলে, রব্বে কারীম, ও রব্বে কারীম, এই কিতাব আমার চাই না, তোমার কাছে ছোট্ট একটা দরখাস্ত জানাইবো। আল্লাহ বলেন, কি দরখাস্ত বলো? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ও রব্বে কারীম, এই কিতাব আমার চাই না, যদি তুমি আখির জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে আমাকে দুনিয়াতে পাঠাও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই নবী কেমন নবী, কেমন দামি নবী! এই নবীর উম্মত হওয়ার জন্য আমাদের কোনো দরখাস্ত রব্বে কারীমের নিকটে দেওয়ার প্রয়োজন হয়েছে? কোন দরখাস্ত দেই নাই। যার দরুন আজকে সেই নবীর বিরুদ্ধে আমরা কথা বলি, যার জন্য সেই নবীর বিরুদ্ধে কথা বলা হলেও আমরা বসে থাকি, আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হয় না। ঠিক কিনা জোরে বলেন? ইসরাইলরা যেরকম ভাবে রাসূলের ব্যঙ্গচিত্র করেছিল, ব্যঙ্গচিত্র করার পরেও একদল ঈমানদার বাহিনীরা ইসরায়েলের বিপক্ষে স্লোগান বাহির করেছিল, মিছিল বাহির করেছিল। আর একদল নামদারি মুসলমান মুনাফিকদের পা চাটা গোলাম, এই সমস্ত মুনাফিকদের পা চাটা গোলাম গুলো ওই সমস্ত ঈমানদারদের বিপক্ষে কথা বলেছে। ঠিক কিনা যারা বলে? মুসলমান ঈমানদার ভাইরা রে আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন এই জমিনে মুহাম্মদুর রাসূলুল্লাহকে কেমন ভাবে প্রেরণ করেছেন, কি নবী আমরা পাইলাম। এই নবীর বিরুদ্ধে কথা বললে আমাদের হৃদয় তো রক্তক্ষরণ হয় না। আবার একদল ঈমানদার ব্যক্তিরা যদি নবীর বিরুদ্ধে যারা কথা বলেছে তাদের বিরুদ্ধে স্লোগান দেয়, তাদের বিরুদ্ধে মিছিল মিটিং করে, তাদের বিরুদ্ধে কথা বলে, ওই সমস্ত ঈমানদার ব্যক্তিদের বিপক্ষে আবার মুনাফিকদের পা চাটা গোলামগুলো নড়াচড়া করে। ঠিক কিনা যারা বলে?